সর্বশেষ যে খবরটা আমরা পেয়েছি তাতে এখনও কম বেশি ৩৮ লক্ষ ভোটার ওই বিবেচনাধীন অবস্থায় রয়েছে। মানে তাদের বৈধতা নিয়ে কমিশনের মনে যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নের নিরসন এখন অবধি হয়নি, তারা খতিয়ে দেখছেন। ফলে ভোটার তালিকায় এই ৩৮ লক্ষ ভোটারের মধ্যে কতজন শেষ পর্যন্ত থাকবেন সেটা নিশ্চিত নয়। তার থেকেও বড় কথা, এই ৩৮ লক্ষ ভোটারের যে ভবিষ্যৎটা সেটা এই নির্ধারিত সময়সীমার মধ্যে স্থির করা সম্ভব কি না, এটাও তো একটা খুব বড় প্রশ্ন। আচ্ছা, নির্বাচন কমিশনও কি সে ব্যাপারে খুব একটা নিশ্চিত? দেখুন, এসআইআরের এই তালিকা, এই যে বিবেচনাধীন যে সমস্ত নাম, সেগুলো খতিয়ে দেখার দায়িত্ব এখন বিচার বিভাগীয় আধিকারিকদের হাতে। এ রাজ্য আর ভিন রাজ্যের অফিসার মিলিয়ে মোট ৭০৫ জন জুডিশিয়াল অফিসার এই বিবেচনাধীন ভোটার তালিকা যাচাই করছেন। হাতে সময় সব মিলিয়ে ২০ দিন। এবার ধরে নিচ্ছি যে এই সময়টা, মানে এর মধ্যে ছুটিগুলোও কেউ নিলেন না, টানা কাজ করলেন, মানে মনোনয়ন পর্ব শেষ করার আগে এই ৩৮ লক্ষের নথি যাচাই করতে হবে ৭০৫ জন বিচার বিভাগীয় আধিকারিককে। এটা হচ্ছে সহজ সরল একটা ইকুয়েশন। এবার ৭০৫ জন, ২০ দিন সময়, ৩৮ লক্ষ নথি, এটাকে যদি আপনারা পাটিগণিতের হিসেবে দেখেন, মোটামুটি পার ডে প্রত্যেক ওই জুডিশিয়াল অফিসারকে ৩০০ জনের কাছাকাছি, ওই ২৭৫ থেকে ৩০০ জনের কাছাকাছি নথি দেখতে হবে। এবার এটা যদি হয়, এবার ঠিক করে নিন এই ৩০০ জনের জন্য প্রত্যেক জনের জন্য কতক্ষণ ধরে সময় দেবেন নথিপত্র যাচাই করার জন্য। যদি ২ মিনিট করেও যাচাই করেন তাহলে তো ৬০০ মিনিট সময় লাগবে। ১০ ঘন্টা, টানা ১০ ঘন্টাকে একজনকে কাজকর্ম করতে হবে। সম্ভব তো সেটা, ছুটি না নিয়ে টানা? দেখুন, এই বিষয়টাই আমাদের কাছে সবথেকে একটুখানি নিশ্চিন্ত না থাকার কারণ বলে মনে হচ্ছে। ২ মিনিটে নুডলস হয় আমরা শুনেছি, কিন্তু তথ্য যাচাই সেটাও যদি হয় তো ধরে নিতে হবে আমাদের তথ্য আর নুডলসের মধ্যে কোনো ফারাক নেই। এবার এই হিসেবটা নিয়ে নির্বাচন কমিশনের কর্তারা কতটা নিশ্চিত থাকতে পারবেন আমরা জানি না। যদি পারেন তাহলে কিন্তু এটা অন্যরকম কর্মবিপ্লব হয়ে যাবে। আর যদি না হয়, এই অসম্পূর্ণ ভোটার তালিকা নিয়ে ভোট করানো যাবে?